আজ বানাবো আমের কুচি আচার। এই আমের কুচি আচার একবার বানালে শেষ হওয়ার আগে আবার আপনাকে বানাতে হবে। এটা ইনস্ট্যান্ট আমের আচারও বলা যেতে পারে, কারণ এটি তৈরি হতে খুবই কম সময় লাগে, মাত্র 2 থেকে 3 দিনেই তৈরি হয়ে যায়, যেখানে এমনি আমের আচার খাওয়ার উপযুক্ত হতে 10 থেকে 12 দিন সময় লাগে। প্রথমে আম এবং কাঁচা লঙ্কা নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে নেব। একটুও জল থাকলে হবে না, তাতে আচারটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এবার আমগুলিকে ছোট ছোট করে কুচিয়ে নেব এবং আটিটা বাদ দিয়ে দেবো। একই সাথে কাঁচা লঙ্কাগুলিও আমরা কুচিয়ে নেব ছোট ছোট করে। সমস্ত কিছু ছোট ছোট করে কাটা হয়ে গেলে এগুলি আমরা একটি শুকনো পরিষ্কার বোলের মধ্যে নিয়ে নেব। এবার মশলা তৈরি করে নেব। একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ মেথি, 2 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ পোস্ত, 1.5 টেবিল চামচ জিরে, 1/2 টেবিল চামচ কালো জিরে আর 1/4 চামচ রাঁধুনি। এখানে আমি সর্ষে ব্যবহার করছি না। এর মধ্যে সর্ষে দিয়ে পিষে দিলে সর্ষের খোসার কারণে আচার খাওয়ার পরে অম্বল হতে থাকে। তাছাড়া সর্ষের তেল তো দিতেই হবে আচারে, এতে কোনো টেস্টের হেরফের হবে না। এই সমস্ত মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে পিষে নেব। খুব মিহি করতে হবে না, একটু দানা দানা থাকলে আচারের মধ্যে খেতে ভালো লাগে। এবার অন্য একটি পাত্র গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটি গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো লঙ্কা এবং গুঁড়ো করে রাখা মশলা। তেলটি এখানে খুব ভালো মতো গরম করতে হবে, তবে ধোঁয়া ওটা গরম করলে হবে না। তেলের মধ্যে মশলাগুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং নাড়াচাড়া করব এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আবার তেলটা এখানে খুব ঠান্ডা করলেও চলবে না, হাত সহ গরম থাকতে থাকতেই আমের মধ্যে নুন দিয়ে দেবো এবং এই তেলটা ঢেলে দেবো। এবার ভালোভাবে মিক্স করে কাঁচের ধোয়া শুকনো পরিষ্কার বোতলে ভরে ফেলুন, আর 2 থেকে 3 দিন রোদে দিলেই তৈরি আমের কুচি আচার। তাহলে ভাবছেন কি, বাজার থেকে কাঁচা আম উঠে যাওয়ার আগেই এনে বানিয়ে ফেলুন এই আমের কুচি আচার আর এর স্বাদ উপভোগ করুন।